হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জিকে অভিযানের মাধ্যমে। সামনে তোমাদের পরীক্ষা আসতে চলেছে এবং আজকে আমরা 6 নম্বর প্র্যাকটিস সেট করব। খাকি উর্দিত হলে সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নেব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো যাই হোক, গত ক্লাসে অর্থাৎ 4 নম্বর ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল। আমি গত ক্লাসে এই দুটো হোমওয়ার্কের উত্তর দুটো বলতে ভুলে গিয়েছিলাম। তো আজকে আমি এই উত্তর দুটো দেখিয়ে দেব এবং আজকে ক্লাসের শেষেও দুখানা হোমওয়ার্ক আমি রেখেছি। 1 নম্বর প্রশ্ন ছিল, বিধবা বিবাহ সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1861 সালে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় যে প্রশ্ন ছিল, মহাবিদ্রোহের জগদীশপুর কেন্দ্রের নেতা কে ছিলেন? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, অমর সিং ছিলেন মহাবিদ্রোহের জগদীশপুর কেন্দ্রের নেতা। তো এই ছিল গত ক্লাসের দুখানা এইচডব্লিউ হোমওয়ার্ক। এবার আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন? প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। চলাকালীন তোমরা সঠিক উত্তরগুলো নিজেরাই প্র্যাকটিস করবে এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দাদাভাই নওরোজি। না, দাদাভাই নওরোজি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেখো ডিটেলসে, দাদাভাই নওরোজি 1892 সালে ব্রিটিশ হাউস অব কমন্সে নির্বাচিত হন। তিনি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত ছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা ছিলেন। তিনি প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি লিখেছিলেন, যা ভারতে ব্রিটিশ অর্থনৈতিক শোষণ তুলে ধরেছিলেন। তিনি লন্ডন ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন ভারতীয় স্বার্থ রক্ষার জন্য। খুবই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসছে যে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নওরোজি। 2 নম্বর প্রশ্ন দেখো, নারীরা প্রথম কবে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন? নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1900 সালে নারীরা প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেন এবং এই 1900 সালে প্রথম ভারতীয় একজন অংশগ্রহণ করেছিলেন। তার নাম আমরা সকলে জানি, নরম্যান পিচার্ড। তিনিও প্রথম এই 1900 সালেই অলিম্পিকে অংশগ্রহণ করেন। দেখো ডিটেলসে, 1900 সালে প্যারিস অলিম্পিকে নারীরা প্রথম টেনিস ও গলফে অংশ নেন। দেখো, শার্লট কুপার প্রথম নারী হিসাবে অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন টেনিসে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাগুলো সাম্যের অধিকারের কথা বলে? ভারতীয় সংবিধানের কোন ধারাগুলো সাম্যের অধিকারের কথা বলে? সঠিক উত্তর হবে অপশন সি, ধারা 14 থেকে 18। দেখো, ধারা 14 আইনের সামনে সাম্য নিশ্চিত করে, অর্থাৎ সকলেই আইনের সামনে সমান। আইন কাউকে স্পেশাল ভাবে দেখবে না, সকলকে আইন একইভাবে দেখবে। দেখো, ধারা 15 সেটা হচ্ছে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষেধ করে। ধারা 16 দেখো, সরকারি চাকরিতে সুযোগের সমতা সকলকে প্রদান করে। ধারা 17 অস্পৃশ্যতা বিলোপ করে এবং ধারা 18 সামরিক বা শিক্ষাগত ব্যতীত উপাধি প্রদান নিষিদ্ধ। অর্থাৎ আগে একসময় রাজাধিরাজ, চৌধুরী, রাজরাজা এই সমস্ত উপাধি ছিল যেগুলো ব্যক্তিগত উপাধি, সেইগুলোকে সব নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সামরিক অর্থাৎ কর্নেল, ঠিক আছে, পদ্মশ্রী, পদ্মভূষণ এই সমস্ত উপাধি রয়েছে। এছাড়া শিক্ষাগত অর্থাৎ ডক্টরেট, ঠিক আছে, ডক্টর, নার্স, সায়েন্টিস্ট এই উপাধিগুলো রয়েছে। এছাড়া সমস্ত উপাধি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু
অ্যাকচুয়ালি এই সাম্য আমরা কতটা বাস্তবে দেখতে পাই সে তোমরা সকলেই জানো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়া নিচের কোনটি? চারটি ব্যাকটেরিয়ার নাম রয়েছে। নাইট্রিফিকেশনের সাথে যুক্ত কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইট্রোব্যাক্টার। দেখো, নাইট্রোব্যাক্টার নাইট্রাইটকে নাইট্রেটে রূপান্তরিত করে নাইট্রোজেন চক্রে। নাইট্রিফিকেশন মাটির উর্বরতা এবং গাছের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। দেখো, নাইট্রোসোমোনাসের মতো অন্যান্য ব্যাকটেরিয়াও নাইট্রিফিকেশনে ভূমিকা রাখে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনেই ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা আসতে চলেছে, তো সেই জন্য 90 দিনের স্পেশাল চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। খুবই স্বল্প মূল্যে ব্যাচ কোর্স পাবে এবং সমস্ত পরীক্ষার এক্সামের সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং তোমরা মক টেস্ট পাবে এবং সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট। পরীক্ষার সেরা প্রশ্ন এবং গাইডেন্স এখান থেকে পাবে সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে। তো এখনই যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা নাগরিকদের মধ্যে বৈষম্য নিষিদ্ধ করে? একটু আগেই দেখলাম ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষেধ করে। কোন ধারাটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধারা 15। 16 নম্বর প্রশ্ন দেখো, দেখো হাইপার গ্লাইসেমিয়া কি কারণে হয়? নিচের কোনটির ফলে? অতিরিক্ত ইনসুলিন, ইনসুলিনের ঘাটতি, রক্তে নিম্ন শর্করা নাকি অতিরিক্ত গ্লুকাগন? কোন কারণে হাইপার গ্লাইসেমিয়া রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ইনসুলিনের ঘাটতি। 7 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিন সূর্যরশ্মি থেকে পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর আশা করছি প্রত্যেকে পারবে। সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন ডি সূর্যরশ্মি থেকে পাওয়া যায় এবং যে কারণে বাচ্চা শিশুদের সূর্যের রোদে রাখা হয়ে থাকে এবং অনেককেই আমাদের সূর্যের রোদ কিন্তু খেতে বলে। দেখো, ভিটামিন এবং বিভিন্ন খনিজ এবং তাদের অভাবজনিত কি কি রোগ আমরা দেখতে পাই একটু দেখে নেবো। দেখো, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, শিনোডার্মা হয় এবং কেরাটোম্যালেসিয়া রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বির অভাবে বেরি রোগটি হয়ে থাকে। ভিটামিন বি2 অভাবে স্টোমাটোটাইটিস এবং গ্লসাইটিস রোগ হয়ে থাকে। ভিটামিন বি3 অভাবে পেলেগ্রা রোগটি হয়ে থাকে। ভিটামিন বি6 এর অভাবে নিউরোপ্যাথি রোগটি হয়ে থাকে। ভিটামিন বি7 এর অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্টেরিস রোগটি হয়ে থাকে। ভিটামিন বি12 এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটি হয়ে থাকে। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়ে থাকে। ভিটামিন ডির অভাবে শিশুদের মধ্যে রিকেট এবং বড়দের মধ্যে অস্টিওম্যালেসিয়া রোগটি দেখতে পাওয়া যায়। ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ দেখতে পাওয়া যায় এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ রোগটি দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, নবজীবন পত্রিকার সম্পাদক নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, মহাত্মা গান্ধী। দেখো, 1919 সালে নবজীবন পত্রিকা প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। দেখো, কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং তাদের সম্পাদকের নাম দেখব। হিন্দু প্যাট্রিয়ট, তার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান মিরর, তার সম্পাদক কেশব চন্দ্র সেন। যুগান্তর পত্রিকার সম্পাদক ভূপেন্দ্রনাথ দত্ত। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার মিত্র। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায়। কেশরী এবং মারহাট্টার সম্পাদক বাল গঙ্গাধর তিলক। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনেই আসতে চলেছে পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা, বিশেষ করে মেন পরীক্ষা সামনে রয়েছে। তো ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স সেই জন্য লঞ্চ করা হয়েছে, খুবই স্বল্প মূল্যে পাবে এবং মেন্স ডেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে। তো আমাদের সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে মেন্স তোমরা প্রস্তুতি পাবে, সাথে প্রিলিরও প্রস্তুতি এই ব্যাচ কোর্স থেকে পেয়ে যাবে। এখানে জিকে, গণিত, রিজনিং, ইংরেজি, বাংলা সমস্ত ক্লাসই সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে পাবে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ
কোন দেশ সবচেয়ে বেশি পদক পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। 10 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নিচের কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, সূর্য সেন। এবং এখান থেকে আর একটা খুব প্রশ্ন গুলিয়ে যায়, সেটা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি। ঠিক আছে, হিন্দুস্তান রিপাবলিকান আর্মি এটা কারা নির্মাণ করেছিলেন? এটা হচ্ছে আহ রামপ্রসাদ বিসমিল, ওকে, শচীন্দ্রনাথ সান্যাল, এবং পরবর্তীকালে চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং এই হিন্দুস্তান রিপাবলিকান আর্মির হচ্ছে এই সংগঠনের আন্ডারে আছে। এবং রাসবিহারী বসু কি নির্মাণ করেছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। এগুলো কিন্তু খুবই গুলিয়ে যায়। হিন্দুস্তান রিপাবলিকান আর্মি কত সালে গঠিত হয়? 1924 সালে। দেখো ডিটেলসে, সূর্য সেন 1930-এর দশকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন। সূর্য সেনকে মাস্টারদা বলা হতো। তিনি 1934 সালে ব্রিটিশদের হাতে ধরা পড়েন এবং তার ফাঁসি হয়। তার নেতৃত্বে প্রীতিলতা ওয়েদ্দেদারের মতো নারী বিপ্লবীরাও যোগ দিয়েছিলেন। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কত সালে যুক্ত হয়? এই প্রশ্ন আমি আগেও করিয়েছি, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1976 সালে। কততম সংবিধান সংশোধনী? 42তম সংবিধান সংশোধন। এইসব প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে। দেখো মৌলিক কর্তব্য 42তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে যুক্ত হয়। এটি শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে করা হয়েছিল। মোট 11টি মৌলিক কর্তব্য ধারা 51 ক-তে উল্লিখিত রয়েছে, অর্থাৎ 51 এ-তে উল্লিখিত রয়েছে। এবং পাঠ কত? পাঠ হচ্ছে 4A। এ মানে পরে অ্যাড হয়েছে। দেখো এটি নাগরিকদের দায়িত্বশীল আচরণের উপর যোগ দেয়। আগে 10টা ছিল, অর্থাৎ 1976 সালে অ্যাকচুয়ালি 10টা মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল। পরে আরো একটা 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে আরো একটি যুক্ত হয় এবং বর্তমানে টোটাল 10 + 1 11টি মৌলিক কর্তব্য রয়েছে। 12 নম্বর প্রশ্ন, হরেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, ছত্তিশগড়ে। দেখো বিভিন্ন রাজ্যের নাম এবং কোন কোন উৎসব দেখতে পাওয়া যায় একটু দেখবো। আসামে দেখতে পাওয়া যায় বিহু, দীপান্বিতা, কামাখ্যা মেলা। বিহারে দেখতে পাওয়া যায় ছট পূজা, করম উৎসব, পারুল। উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায় রামনবমী, রামলীলা, কুম্ভ মেলা। ছত্তিশগড়ে দেখতে পাওয়া যায় হরেলি, কুম্ভ মেলা এবং মাদায়। মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায় গণেশ চতুর্থী, নাগ পঞ্চমী এবং চিকু উৎসব। তামিলনাড়ুতে পোঙ্গাল এবং জাল্লিকাট্টুর মতো উৎসব আমরা দেখতে পাই। এই সমস্ত এক্সট্রা নোটস গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকেও প্রশ্ন আসবে। 13 নম্বর প্রশ্ন, বিশ্ব উন্নয়ন রিপোর্ট কে প্রকাশ করে? অর্থাৎ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ডেভেলপমেন্ট রিপোর্ট ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশ করে। এর হেডকোয়ার্টার কোথায়? ওয়ার্ল্ড ব্যাংকের পরীক্ষায় প্রশ্ন আসে, সেটি হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। IMF এরও সেম। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? এই প্রশ্ন আমি আগে করিয়েছি।
সঠিক উত্তর হবে অপশন এ রাজস্থানে। সব থেকে ইম্পর্টেন্ট, কোন গ্রামে? রাজস্থানে 1959 সালে নাগৌরে প্রথম পঞ্চায়েতি রাজ চালু হয়। এইটাই প্রশ্ন পরীক্ষাতে আসে। কত সালে? 1959 সালে। এবং কোন গ্রামে? নাগৌর গ্রামে। দেখো, এটি জওহরলাল নেহেরু দ্বারা উদ্বোধন করা হয়েছিল। পঞ্চায়েত রাজ গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে চালু হয়। ৭৩তম সংশোধনী 1992 সালে পরবর্তীকালে এটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, অর্থাৎ সংবিধানে এই পঞ্চায়েত রাজটাকে ঢোকানো হয়। এটি 3 স্তরের কাঠামো। প্রথম স্তরে রয়েছে গ্রাম, তারপরে রয়েছে ব্লক, তারপরে জেলা, অর্থাৎ 30 স্তর পঞ্চায়েত হচ্ছে রাজ। 15 নম্বর প্রশ্ন, ডিমের সাদা অংশে কোন প্রোটিন বেশি থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যালবুমিন। 16 নম্বর প্রশ্ন, নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, কেরালাতেই নেহেরু ট্রফি বোট রেস পালিত হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন, দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছেন? এর উপর একটা গুরুত্বপূর্ণ সিনেমাও হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরবিন্দ আদিকা। দেখো, দ্য হোয়াইট টাইগার 2008 সালে দ্য ম্যান বুকার পুরস্কার জিতেছিল। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? স্টার মার্ক করবে। সংবিধানের বিভিন্ন উৎস থেকে পরীক্ষায় প্রশ্ন আছে। তো ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, আয়ারল্যান্ড থেকে। দেখো, ভারতীয় সংবিধান এবং কোন কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে উৎসগুলো দেখবো। মৌলিক অধিকার নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে। মৌলিক অধিকার নিয়ে আসা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উৎস ব্রিটেন থেকে। এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা নিয়ে আসা হয়েছে কানাডা থেকে। 19 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশে। 20 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মৌ বন মধু জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এটা 2023 সালে জিআই ট্যাগ পায়। 21 নম্বর প্রশ্ন, দেখো, অ্যারিবো ফ্ল্যাভিনোসিস রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? অ্যারিবো ফ্ল্যাভিনোসিস এই রোগটি নিচের কোন ভিটামিনের অভাবে ঘটে? সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন বি2। 22 নম্বর প্রশ্ন, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, স্যার বি.এন. রাও। 23 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ধারা 123। 123 নম্বর ধারায় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা বলা হয়েছে। 24 নম্বর প্রশ্ন, কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে? আমরা যাকে সিটি অফ লেকস বলে থাকি, হ্রদের শহর। সঠিক উত্তর হবে অপশন বি, উদয়পুর। 25 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? এটা সঠিক উত্তর সকলেই পারবে। সঠিক উত্তর হবে অপশন বি, 1919 সালে। 26 নম্বর প্রশ্ন, জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন?
সঠিক উত্তর হবে অপশন ডি, দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন জমিদার সভা। 1838 সালে এই জমিদার সভা প্রতিষ্ঠা করেন। 27 নম্বর প্রশ্ন, ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1983 সালে। নেক্সট দেখো, আচ্ছা এখানে বলে রাখি ইলোরা গুহা কে নির্মাণ করেছিলেন? পরীক্ষায় প্রশ্ন আসে এটি। রাষ্ট্রকূট, রাজা দ্বিতীয় কৃষ্ণ, খুবই ইম্পর্টেন্ট। 28 নম্বর প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন বি, 1905 সালে। গোপাল কৃষ্ণ গোখলে এই সোসাইটি প্রতিষ্ঠা করেন 1905 সালে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া। 29 নম্বর প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 105 নম্বর স্থানে রয়েছে। এটা 2024-এর ডাটা। ঠিক আছে, এটাই লেটেস্ট, তোমরা দেখে নিতে পারো ইন্টারনেটে। 30 নম্বর প্রশ্ন, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত কোন পদক জিতেছে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রোঞ্জ পদক জিতেছে। 31 নম্বর প্রশ্ন, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। নেক্সট 32 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে কে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, মিহির সেন। 1958 সালে ইংলিশ চ্যানেল সাদরে প্রথম ভারতীয় তিনি হন এবং প্রথম ভারতীয় মহিলা। তিনি হলেন আরতি সাহা। 1959। 33 নম্বর প্রশ্ন, পাঠশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ, ওয়ারেন হেস্টিংস পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন 1772 সালে। ওকে, এছাড়া দেখো কর্নওয়ালিস তিনি কি তৈরি করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট 34 নম্বর প্রশ্ন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে অবস্থিত রয়েছে? যেটাকে বলা হয় দেখে শর্টে এলএসি। তো সঠিক উত্তর হবে অপশন বি, ভারত এবং চীন। দেখো 1962 সালের ভারত চীন যুদ্ধের পর ল্যাক প্রতিষ্ঠিত হয়। 35 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, বেঙ্গালুরুকে। 36 নম্বর প্রশ্ন, কাম্বালা উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, কর্ণাটক। 37, FIH এর সদর দপ্তর কোথায়? ফুল ফর্ম কি?
ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে হকি। তো সঠিক উত্তর হবে অপশন বি, সুইজারল্যান্ড। দেখো, এফআইএইচ এর ফুল ফর্ম ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি হকি, হকি নিয়ন্ত্রক সংস্থা। এর সদর দপ্তর লুসানে, সুইজারল্যান্ড অবস্থিত রয়েছে। 1924 সালে প্রতিষ্ঠিত হয়। 38, মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করে নিচের কোন চ্যানেল বা প্রণালী নাকি উপসাগর? অ্যাকচুয়ালি এটা 80 নয় বা 90 নয়, এটা হচ্ছে 8 ডিগ্রি এবং 9 ডিগ্রি। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশনে 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করে। দেখো, বিভিন্ন সীমারেখা এবং তাদের অবস্থান দেখবো। র্যাডক্লিফ লাইন রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। দুরান্ত লাইন রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে। 3 বিঘা করিডোর রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। এর দৈর্ঘ্যটা মনে রাখবে 4098 কিলোমিটার। ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং চীনের মধ্যে। পক প্রণালী রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, এবং ডানকান প্যাসেজ রয়েছে গ্রেট এবং লিটল আন্দামানের মধ্যে। এছাড়া সম্বর চ্যানেল রয়েছে আন্দামান নিকোবর। 9 ডিগ্রি চ্যানেল রয়েছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে, এবং 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান এবং নিকোবরের মধ্যে। 39 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, বোরো টাইগার রিজার্ভ। আচ্ছা, বৃহত্তম ন্যাশনাল পার্ক পরীক্ষায় আছে, ন্যাশনাল পার্ক সেটা কোনটি? হেমিস। হেমিস ন্যাশনাল পার্ক লাদাখে অবস্থিত। ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে সাউথ বটম ন্যাশনাল পার্ক, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত রয়েছে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ন্যাশনাল ল ডে কবে পালিত হয়? ল ডে মিনস আইন দিবস, এটা হচ্ছে জাতীয় আইন দিবস। সঠিক উত্তর হবে অপশনে 26শে নভেম্বর। 26শে নভেম্বর 1950 সালে কি হয়েছিল? এই দিন, সরি 1950 নয়, 1949, এই দিন সংবিধান গৃহীত হয়। কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে, এবং সেই জন্য এটাকে কি বলা থাকে? রিপাবলিক ডে। ওকে, এই দিন হচ্ছে কার্যকরী হয়, সংবিধান কার্যকরী হয়। ওকে, দেখো 26শে নভেম্বর ভারতীয় সংবিধান দিবস পালিত হয়, এবং 1949 সালে এই দিন সংবিধান গৃহীত হয়, এই জন্য একে আইন দিবস বলা হয় তাকে। তো 40টা প্রশ্ন তো দেখে নিলাম। এবার আজ ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। ভারতের সিভিল সার্ভিসের জনক নিচের কাকে বলা হয়ে থাকে? এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় হোমওয়ার্ক, ভারতের কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো এই ছিল 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের আমি প্র্যাকটিস করাবো, এবং এই ধরনের প্রশ্নই একদম হুবহু পরীক্ষাতে কমন আসবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। এছাড়া আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, 90 দিনের চ্যালেঞ্জ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, এবং ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে। তো যার যেটি প্রয়োজন রয়েছে যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।